তখন প্রায় সন্ধ্যা। আরিয়ান হঠাৎ ঘুম থেকে উঠে গেল। কেন উঠল সেটা সে নিজেও বুঝতে পারল না, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। আরিয়ান। সে উঠে বসে চারদিকে তাকাল। ঘরে কেউ নেই, কিন্তু শব্দটা আবার এলো, এদিকে এসো। এইবার শব্দটা যেন বাড়ির ভেতর থেকেই আসছে। আরিয়ানের বুক ধক ধক করতে লাগলো। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলো। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ সে দেখলো বাড়ির শেষ মাথায় একটা দরজা আধ খোলো। অদ্ভুত ব্যাপার হলো, এই দরজাটা সে আগে কখনো দেখেনি। তার মনে পড়লো এই জায়গায় তো কোনো দরজা থাকার কথা না। তবুও সে এগিয়ে গেল। দরজার কাছে যেতেই ঠান্ডা হাওয়া লাগলো। ভেতর থেকে অন্ধকার। সে একটু ঠেলে দরজাটা খুলল। ভেতরে একটা ছোট ঘর, মাঝখানে একটা আয়না। আয়নাটা একটু অদ্ভুত, পুরনো, কালচে। আরিয়ান আয়নার সামনে দাঁড়াল। হঠাৎ সে থেমে গেল, কারণ আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। তার বদলে দাঁড়িয়ে আছে আরেকজন, ঠিক তার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো একেবারে কালো। ওই আরিয়ান আয়নার ভেতর থেকে হাসলো, তারপর ধীরে ধীরে হাত তুলল। আরিয়ান ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই সে বুঝলো সে আর পিছাতে পারছে না। তার পা যেন মাটিতে আটকে গেছে। আয়নার ভেতরের আরিয়ান এবার বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আবার আলো জ্বলে উঠল। ঘরে এখন শুধু একজন দাঁড়িয়ে আছে। সে আয়নার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু এটা কি আসল আরিয়ান, নাকি আয়নার ভেতরের তা বের হয়ে এসেছে? পরদিন সকালে আরিয়ানের মা দরজা খুলে ডাকলেন, আরিয়ান, ওঠো। ওঠো। ভেতর থেকে উত্তর এলো, জি মা, আমি তো আমি অনেক আগেই আগেই উঠে গেছি।